নমস্কার, এমএস স্টাডি ইনফরমেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস নম্বর 2। অর্থাৎ তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রাইমারি টিচার, তো প্রথম ক্লাসে আমরা জেনেছি যে তুমি একজন প্রার্থী হিসাবে তুমি যখন ইন্টারভিউ হলে যাবে, তখন ইন্টারভিউ যারা নিচ্ছে সেই সব শিক্ষকরা বা পরীক্ষকরা তারা তোমার কাছ থেকে কী চায়, একজন আদর্শ শিক্ষকের কাছ থেকে কী কী গুণাবলী থাকা প্রয়োজন, সেইগুলো কিন্তু আমরা ফার্স্ট পার্টে দেখিয়েছি। ওটা আমাদের ফার্স্ট পার্ট, অর্থাৎ ফার্স্ট ক্লাস। তোমরা যারা দেখোনি তোমরা কিন্তু অবশ্যই আমাদের ওই ভিডিওটা দেখে নেবে, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে। আজকে কিন্তু আমরা 2 নম্বর পার্ট নিয়ে চলে এসেছি, অর্থাৎ 2 নম্বর ক্লাস। আমাদের যে প্রাইমারি টিচার ইন্টারভিউয়ের 2 নম্বর ক্লাস, অর্থাৎ 2 নম্বর ক্লাসে দেখো যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবেই এবং যে প্রশ্নগুলো কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হয়, আজ তোমাদের সঙ্গে আমি সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো প্রথমেই কোন প্রশ্নটি আছে, প্রথমেই আছে আইডল টাইম বা অলস সময়। তো আইডল টাইম অর্থাৎ অলস সময় বলতে কি বোঝানো হয়েছে, দেখো এখানে তোমাদের কোন প্রশ্নগুলো করানো হয়, এখান থেকে তোমাদের কোন প্রশ্নগুলো, তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে 2 বছর গ্যাপ দিয়েছো বা গ্র্যাজুয়েশনের পরে 2 বছর 3 বছর গ্যাপ দিয়েছো, তো এই যে গ্যাপটা দিয়েছো, এই গ্যাপ সময় তুমি কি করেছো, সেই সময়টা তুমি কি কাজ করেছো, সেই সম্বন্ধে কিন্তু তোমাকে স্বচ্ছ ধারণা নিয়ে যেতে হবে। অনেকেই আছে, অনেক শিক্ষার্থী বন্ধুরা আছে যাদের বাড়ির অর্থনৈতিক সমস্যার জন্য, বিভিন্ন সমস্যার জন্য যারা উচ্চ মাধ্যমিকের পরে 1 বছর গ্যাপ দিয়েছে, অনেকে আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে 2 বছর গ্যাপ দিয়েছে, অনেকে এমএ করার পরে গ্যাপ দিয়েছে, অনেকে আছে দেখা গেল যে এমএ করার পর 4-5 বছর গ্যাপ হয়েছে, 4-5 বছর পর সে মনে করো কোনো ইন্টারভিউ হলে গিয়েছে, তখন তার মাঝে এই যে পড়াশোনার মাঝে এই যে গ্যাপগুলোর সময়, এই যে গ্যাপ সময়টা, এই যে 2 বছর 3 বছরের গ্যাপটা, এই গ্যাপ সময়, এই যে সময় আইডিয়াল সময় অর্থাৎ অলস সময়, এই সময়টা তুমি কি করেছো, এই সময়টা তুমি কি কাজ করেছো, অর্থাৎ তার সম্বন্ধে কিন্তু তোমাকে সঠিক এবং স্বচ্ছ ধারণা নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে কিন্তু তোমার সঠিকভাবে তার উত্তর দিতে হবে। আচ্ছা, এটা চলে গেল। এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হয় যাদের ক্ষেত্রে, যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের পরে 1 বছর 2 বছরের গ্যাপ আছে, তাদের কিন্তু এই প্রশ্নটা অবশ্যই করা হয়। অতএব তোমাদের কিন্তু এই স্বচ্ছ ধারণা নিয়ে যেতে হবে যে তোমরা ওই গ্যাপ সময়টা কেন গ্যাপ দিয়েছো এবং গ্যাপ দেওয়ার কারণ, সেই সম্বন্ধে স্বচ্ছ ধারণা নিয়ে যেতে হবে। আমরা কিন্তু পার্ট বাই পার্ট প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু পুরো ইন্টারভিউ যে প্রক্রিয়াকরণ আমরা তোমাদের বলেছি ফার্স্ট ক্লাসে, যে ডেমোর মাধ্যমে, লাইভের মাধ্যমে, তোমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তোমাদের কিন্তু সব প্রশ্ন শোনা হবে, তোমাদের সব প্রশ্ন শোনা হবে এবং তোমাদের সঙ্গে কিন্তু আমরা সরাসরি কনভারসেশন করব এবং তোমাদের লাইভ আমি ডেমো দেখাবো। তো প্রথমে আমাদের প্রথম থেকে শুরু করছি, এই জন্য একদম স্টেপ বাই স্টেপ আগাচ্ছি যাতে তোমাদের কোনো কমতি না থাকে। আমরা 10-এর মধ্যে 9 প্লাস এবং 9-এর কাছাকাছি নম্বর কিন্তু আমরা তুলবই, সেরকম কিন্তু আমাদের টার্গেট রাখতে হবে। তারপর দেখো বিগত, বর্তমান ও ভবিষ্যৎ কাজ। তুমি যখন ইন্টারভিউ হলে যাবে তখন তোমাকে অবশ্যই তুমি পূর্বে কি কাজ করতে, বর্তমানে কি কাজ করছো এবং ভবিষ্যতে তোমার কি কাজের পরিকল্পনা আছে, এটা কিন্তু সম্বন্ধে তোমার সঠিক ধারণা নিয়ে যেতে হবে। ইন্টারভিউ হলে অবশ্যই নিয়ে যেতে হবে যে তুমি পূর্বে কি কাজ করতে। তোমাকে ইন্টারভিউ যারা আছে পরীক্ষকরা বা যারা ইন্টারভিউ নিচ্ছেন সেসব স্যাররা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবেন তুমি পূর্বে কি কাজ করতে, বর্তমানে কি কাজ করছো আর ভবিষ্যতে তোমার কী কাজের পরিকল্পনা আছে। তো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হয় প্রার্থী বিশেষ। তারপর দেখো 3 নম্বরে বেসরকারি পেশায় কাজ ছেড়ে আসার কারণ। এখানে অনেক শিক্ষার্থী বন্ধুরাই আছো, ভাইরা বোনেরা আছো যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করো, তারা হয়তো মাস্টারি জবটা পেয়ে গেলে তোমরা কিন্তু ওই কোম্পানি চাকরিটা ছেড়ে যাবে। তো তোমাকে কিন্তু অবশ্যই মেনশন করতে হবে যে তুমি কোম্পানি চাকরিটা কেন ছাড়বে, তোমাকে যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে। তুমি মন গড়া একটা কথা বলে দিলে হবে না, তার সঙ্গে যুক্তিসঙ্গত লজিক দিয়ে তোমাকে বোঝাতে হবে যে তুমি কেন এই বেসরকারি চাকরিটি ছেড়ে দিয়ে এই প্রাইমারি মাস্টার অর্থাৎ টিচার নিয়োগ কেন তুমি নিতে চাও এবং তোমার জন্য কেন খুব প্রয়োজন, কেন তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। গেল, এবারে চলে আসি 4 নম্বরে। দেখো তোমার নিজের নাম। তো তোমার নিজের নামের অর্থ কী এবং তোমার নিজের নাম যদি কোনো বিখ্যাত ব্যক্তি, যদি কোনো নিজের নামের সঙ্গে যদি কোনো সুন্দর অর্থ হয় বা খারাপ অর্থ হয়, সেই অর্থ সম্বন্ধে জানতে হবে এবং সেই নামের গুণাবলী এবং খারাপ দিক সব দিকে কিন্তু জানতে হবে। নামের অর্থ যদি কোনো বিখ্যাত ব্যক্তি বা কোনো অভিনয় শিল্পী যদি বা কোনো মহান ব্যক্তির নাম হয়, অবশ্যই কিন্তু সেই নামের সম্বন্ধে বিস্তারিত জানতে হবে। তারপর দেখো নিজের ব্লক। তুমি যে ব্লকে থাকো সেই ব্লক সম্বন্ধে কিন্তু তোমার একদম বিস্তারিত ধারণা নিয়ে যেতে হবে। সেই ব্লকের চারিপাশে কি তোমার ঐতিহ্যশালী কি আছে, সেই ব্লকের কি কি ভালো ভালো গুণাবলী আছে, কি খারাপ দিক আছে, ভালো দিক আছে, সবগুলো তোমাকে কিন্তু জানতে হবে। তোমার জেলা, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে তুমি যে জেলায় বাস করছো সেই জেলায় কতগুলো মহকুমা আছে, সেই জেলায় তোমার কি কি ঐতিহ্যশালী স্থান আছে, কি কি শিল্প আছে, কি কি কারখানা আছে, কি কি কর্মসংস্থান কেমন আছে, এভরিথিং কিন্তু তোমার এই জেলা সম্বন্ধে ধারণা যেতে হবে।
এবার চলে আসি স্কুল কলেজ সম্পর্কে বিস্তারিত বিষয়। স্কুল কলেজ সম্পর্কে এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন করা হয় যে আমি যে পার্টগুলো নিয়েছি প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু প্রশ্ন করা হয় যে স্কুল কলেজের বিষয়টা কি, যে তুমি কোন স্কুলে পড়তে সেই স্কুল সম্বন্ধে তোমাকে কিন্তু প্রশ্ন করা হতে পারে, তুমি যে কলেজে পড়তে সেই কলেজ সম্বন্ধে তোমাকে কিন্তু অবশ্যই ইন্টারভিউ দেওয়ার আগে সেই কলেজ সম্পর্কে তোমাকে ধারণা নিয়ে যেতে হবে, তুমি যে কলেজে পড়াশোনা করেছো, যে স্কুলে পড়াশোনা করেছো, এবং তুমি যখন স্কুলে পড়েছো সেই স্কুলে কোন কোন বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো সম্পর্কেও তোমার কিন্তু কনসেপ্ট নিয়ে যেতে হবে, এবং কলেজ সম্পর্কে তোমাকে অবশ্যই কনসেপ্ট নিয়ে যেতে হবে। তারপর দেখো 5 নম্বর চলে আসি যে নিজের হবি অর্থাৎ শখ। তো তোমার কোন বিষয়ে তোমার কিসের হবি আছে বা কিসের শখ আছে, যেমন অনেকের ক্রিকেট খেলার শখ থাকে, অনেকের বই পড়ার শখ থাকে। তো তোমার যে শখটা বা যে হবি আছে সেই হবিটা কিন্তু সম্বন্ধে একদম বিস্তারিত ধারণা নিয়ে যেতে হবে। কেউ যদি বলো যে আমার ক্রিকেট খেলার শখ, আমি ক্রিকেট দেখতে ভালোবাসি, তাহলে ক্রিকেট সম্বন্ধে তোমার কিন্তু সব রকম ধারণা নিয়ে যেতে হবে। ক্রিকেট সম্বন্ধে বিস্তারিত যত প্রশ্ন আছে, যা কিছু আছে, নলেজ তোমাকে জানতেই হবে। তো এটা গেল তোমার শখ। এবার চলে আসো যে নিজের বিষয় অর্থাৎ তোমার যে সাবজেক্ট, মেন যে বিষয়। নিজের বিষয় বলতে এখানে বোঝানো হয়েছে তোমার যে গ্র্যাজুয়েশন বা MA করেছো, তোমার কোন বিষয়ের উপর গ্র্যাজুয়েশন করা, কারোর হিস্ট্রি, কারোর জিওগ্রাফি, কারোর কেমিস্ট্রি। তো তোমার যে বিষয়ের উপর গ্র্যাজুয়েশন করা থাকবে সেই বিষয়ের উপর কিন্তু তোমার একটা বিস্তারিত ধারণা অর্থাৎ সেই সব সাবজেক্ট সম্বন্ধে তোমার কিন্তু নলেজ থাকতে হবে, অর্থাৎ সেই সাবজেক্ট সম্বন্ধে তোমাকে কিন্তু অবশ্যই দুটো একটা প্রশ্ন করা হতে পারে। এবং আরও প্রশ্ন করা হয় যে তোমার ওই সাবজেক্টের সঙ্গে পাশের কি সাবজেক্টগুলো ছিল সেগুলো কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। তো অবশ্যই তোমার সাবজেক্ট সম্বন্ধে কিন্তু অবশ্যই ধারণা নিয়ে যেতে হবে, এবং তোমার সাবজেক্টের পাশাপাশি তোমাদের কিন্তু যে পাশে সাবজেক্টের তোমার অনার্স সাবজেক্টের পাশের সাবজেক্ট কী ছিল সেটাও জানতে হবে। আর যারা পাশের সাবজেক্ট আছো তাদের তো তোমাদের প্রত্যেকটা পার্টে ধারণা নিতে হবে। এবার আমাকে অনেকে প্রশ্ন করেছো, দাদা আমার গ্র্যাজুয়েশন নেই, আমি উচ্চ মাধ্যমিক পাস। তাহলে উচ্চ মাধ্যমিক যদি পাস হয় তখন উচ্চ মাধ্যমিকের যে সাবজেক্টগুলো আছে সেগুলো সম্বন্ধে তোমার কিন্তু একটা কম্প্যাক্ট ধারণা নিয়ে যেতে হবে। এবার চলে আসি 6 নম্বরে, দেখো শিক্ষক সুলভ গুণ। তো তোমাকে অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো করা হয় যে তুমি একজন আদর্শ শিক্ষক, তাহলে তোমার আদর্শ শিক্ষক হিসেবে কি কি গুণাবলী থাকা প্রয়োজন, তোমার মধ্যে কি সেই গুণাবলীগুলো আছে? তাহলে তুমি কয়েকটা উদাহরণ দাও যে একজন আদর্শ শিক্ষক হতে গেলে যে যে গুণাবলীগুলো থাকা প্রয়োজন, তোমাকে কিন্তু সেই আদর্শ শিক্ষকের গুণাবলীগুলো তোমাকে তুলে ধরতে হবে। এবং তোমাকে বলা হতে পারে যে একটা উদাহরণের সাহায্যে যে তুমি একজন আদর্শ শিক্ষক, তার কয়েকটি গুণাবলী বলো এবং তার কয়েকটি খারাপ দিক বলো। তো এরকম কিন্তু প্রশ্ন করা হতে পারে যে শিক্ষক সুলভ গুণ। তো তোমার মধ্যে শিক্ষক সুলভ গুণ আছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই করবেন পরীক্ষকরা। তারপর দেখো তোমার মধ্যে কি কি শিক্ষক সুলভ গুণ আছে। আমি যেটা বলেছি তোমার মধ্যে কি শিক্ষক সুলভ গুণ আছে, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করা হয়। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করা হয় যে তোমার মধ্যে কি শিক্ষক সুলভ গুণ আছে। তুমি স্কুলে যখন বাচ্চাদের পড়াচ্ছ তখন তুমি কোন পদ্ধতিতে পড়াবে, তোমার মধ্যে কি গুণের ভাব আছে যার মাধ্যমে তুমি তোমার শিক্ষার্থীদের সহজেই বোঝাতে পারবে, সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করা হয়। এবার মহিলাদের প্রার্থীদের কাছে কিছু মহিলা প্রার্থীদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যেটা বলেছি। তো মহিলাদের ক্ষেত্রে বিশেষ কয়েকটা প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে তোমার দেখো নারীর ক্ষমতায়ন, নারীর অবস্থান, নারীর বর্তমান, নারীদের তোমার যে প্রতিবন্ধকতা, সেই বাধাগুলো কাটিয়ে কিভাবে অতিক্রম করা যায়। তারপর এই ধরনের প্রশ্ন করা হয়। প্রার্থী আছো তাদের কিন্তু এই ধরনের প্রশ্ন করা হয় যে তোমাকে যদি গ্রামের দিকে চাকরিটা দেওয়া হয় তাহলে তুমি কীভাবে করবে, দেখা গেলো তোমার বিয়ে হয়ে গেছে তাহলে তুমি কী করে ম্যানেজ করবে। এই প্রশ্নগুলো কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি করা হয়। দেখো আজকে তোমাদের সঙ্গে যে প্রশ্নগুলো আলোচনা করলাম যে প্রাইমারি টিচার ইন্টারভিউ, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হয়, এবং এই প্রশ্নের কি উত্তর দেবে, এই প্রশ্নগুলোর যে কি সঠিক উত্তর হবে সেগুলোও কিন্তু তোমরা আমার পরবর্তী নেক্সট যে ক্লাসগুলো আসছে পার্ট বাই পার্ট তোমরা যদি আমাদের চ্যানেলে ফলো করে রাখো, আমাদের চ্যানেলটি যদি ফলো করে রাখো, তাহলে অবশ্যই কিন্তু এই কোশ্চেনের কি অ্যান্সার, আদর্শ সঠিক অ্যান্সার কি হতে পারে, আমরা কিন্তু পরবর্তী ক্লাস, ডেমো ক্লাস, লাইভ ক্লাস সব কিছু নিয়ে আসবো। তো এই ছিল আজকের আমাদের ক্লাস নম্বর 2। তো ফার্স্ট ক্লাস যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই ফার্স্ট ক্লাস দেখে নাও, তারপর সেকেন্ড ক্লাসে আসো, তাহলে কিন্তু তোমাদের পার্ট বাই পার্ট একদম ধীরে ধীরে আমরা আগাচ্ছি। কিন্তু আমাদের সামনে তোমরা জানো খুব দ্রুতই কিন্তু আমাদের ইন্টারভিউ প্রক্রিয়াকরণ আবার শুরু হবে। তোমরা জানো এছাড়াও তোমাদের কিন্তু টেট পরীক্ষা হতে চলেছে, যে ডিসেম্বরের 17 তারিখ অথবা 10 তারিখে। এবার এই টেট পরীক্ষা উপলক্ষে আমরা কিন্তু একটা অনলাইন ব্যাচ চালু করেছি, এবং বাড়িতে অফলাইনও পড়ানো হয়। তোমরা অনলাইন অফলাইন যে কোনো জায়গায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, অনলাইনে যোগাযোগ করতে পারো বা অফলাইনেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো বাড়িতে পড়ার জন্য। এছাড়া ফুড এসআইয়ের জন্য আমরা ব্যাচ চালু করেছি, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া WB এবং কেপির জন্য আমরা ব্যাচ স্টার্ট করেছি, সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এখানে, তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। যে কোনো চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, SSC CGL বলো, রেল, এছাড়াও তোমাদের WBB WBCS যে কোনো পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখো। চাকরির সমস্ত রকম সঠিক ইনফরমেশন এবং সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো অবশ্যই প্রোভাইড করা হবে।
আর তোমাদের কিন্তু কালকে তোমরা যারা দেখো এর মধ্যে আমি একটা ছোট্ট একটা তো তোমরা যারা কালকে তো তোমরা জানো কালকে তোমাদের লেডি কনস্টেবলের পিলি পরীক্ষা। তো তোমাদের সবাইকে বেস্ট অফ লাক, সবাই খুব ভালো করে পরীক্ষা দাও, আমি এই আশা করি, এই কামনা করি। তোমাদের জন্য আমি কিন্তু অলরেডি একটা ভিডিও তোমাদের জন্য অলরেডি কিন্তু আমি একটা সিরিজ মহা সিরিজ চালু করে দিয়েছি, যেখানে 3 ঘন্টার উপরে ক্লাস আছে, যেখানে টোটালে তোমার ক্লাস যেখানে টোটালে তোমার 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে তার সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সব প্রশ্ন অ্যাড করে কিন্তু আমরা একটা মহা সিরিজ করেছি। সেটা কিন্তু অবশ্যই তোমরা যে কোনো পরীক্ষা দেওয়ার আগে এই সিরিজটা যদি দেখে যাও, তোমাদের কিন্তু রাজ্য সরকারের যে কোনো পরীক্ষায় তোমরা কিন্তু ভালো ফল করতে পারবে, ওখান থেকে প্রশ্ন কমন অবশ্যই থাকবে। তো ওই সিরিজটা অবশ্যই দেখবে। আর এছাড়াও আমাদের চাকরি পরীক্ষার জন্য নিয়মিত, টেটের জন্য নিয়মিত ক্লাস দেওয়া হচ্ছে, ফুড সাব ইন্সপেক্টরের জন্য নিয়মিত ক্লাস দেওয়া হচ্ছে, কেপি ডাব্লিউপি মেনের জন্য কিন্তু নিয়মিত ক্লাস দেওয়া হচ্ছে, সেগুলো তোমরা ফলো করতে পারো। আর আমার শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চ্যানেলে যে সকল নতুন ভাই বোনেরা আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট এবং সমস্ত রকম ইনফরমেশন, সঠিক ইনফরমেশন এবং তোমাদের যে কোনো ইনকোয়ারি আমরা কিন্তু সবার আগে এবং সঠিকভাবে তোমাদের কাছে পৌঁছে দেবো। চলো, সকল ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।